হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো নেই। কেন কি অত আশা করেছিলাম যে আজকে নরেন্দ্র মোদী আসবে, পিএম মোদী, তো আমরা দেখতে যাবো, ঠিক আছে, সকালবেলা 9টার সময় আসবে। 9টা না 10টার সময় বলেছিল, কিন্তু বাইরে হচ্ছে এত বৃষ্টি যে যেতেই পারলাম না। দেখো রেডি হয়ে গেছি, সকালবেলায় উঠে পড়েছি, আজকে উঠে রেডি হয়ে বসে আছি, তখন থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে বন্ধ আর হচ্ছে না। মুডটা কেমন খারাপ হয়। চলো তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে বাইরে। আজকে আমার যেতেই পারলাম না ফ্রেন্ডস। বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, যাওয়ার পরিস্থিতি নেই, যাওয়ার মতো পরিস্থিতি নেই। এত বৃষ্টিতে যাবো কি করে তোমরাই বলো। ফ্রেন্ডস দেখলেই তো মানে বৃষ্টি পড়ছে আর চারিদিকে জামা কাপড়ে ভর্তি, এই সব বাইরেও রয়েছে জামা কাপড়, ঘরেও পুরো ভর্তি। আর খিদে পাচ্ছে, যেহেতু কালকে কিছু খাওয়া হয়নি, তো জানোই চানা খেয়েছিলাম খালি। তো এখন আমি বানাবো রুটি। ভেবেছিলাম মুড়ি খেয়ে এলো সকালবেলা, কিন্তু মুড়ি খাবো না এখন। আটা মাখানো রয়েছে একটু, আর সেই সবজি বানিয়েছিলাম ফ্রিজে পড়ে আছে, কালকে মেয়েরা সব খায়নি, ভাবছি ওই সবজি দিয়েই এখন খাবো রুটি। সবজি পড়ে আছে, বন্ধুদের দেখাচ্ছি। এ দেখো এতটা সবজি রয়ে গেছে, ফেলে দেবো? কালকে আমার মেয়েরা খায়নি, অল্প খেয়েছিল একবার, পড়ে রয়েছে। এই যে আটা রয়েছে, এতে ভাবছি একটু রুটি বানালি। জোর খিদে পাচ্ছে আমার। মেয়ে আরে উঠেনি, ছোট মেয়ে উঠেছে, বড় মেয়ে উঠেনি, বৃষ্টি হচ্ছে বলে উঠেইনি। আমি উঠেছি ফ্রেন্ডস আজকে 8:13, যেহেতু রবিবার আমরা জানি, তাহলে উঠবো, উঠে রেডি হয়ে চলে যাবো, কিন্তু উঠেছি আর বাস যাওয়াই হয়নি। আর কি আর করবো, ওই জন্য তখন বর উঠছেই না বিছনা থেকে। ঠিক আছে, বোঝে বৃষ্টি হচ্ছে, যাবে কি করে? তখন খিদে পাচ্ছে, কি করবো, বলি খেয়ে তো নিই আগে। আর এই বৃষ্টিতে থুড়ি সে ভিজে ভিজে যাবে। সবজিটা আজকে গরম করে নিচ্ছি। ফ্রেন্ডস দেখো নাস্তা রেডি, গরম গরম পরোটা আর রয়েছে কুমড়োর সবজি, গরম করে নিয়েছি। চলো এবার আমরা খাবো, চলো। এ দেখো বসে আছে। আমরা যে যাবো ভাবছিলাম, নরেন্দ্র মোদী আসে বলে, পিএম মোদী, তো বৃষ্টি হচ্ছে, যেতে পারছি না। এখনো টাইম আছে, কিন্তু দেখি যদি বৃষ্টি থামে তাহলে যেতে পারি, নালে যেতে পারবো না। স্টেশন যাবে, স্টেশনে রেল উদ্বোধন করবে বন্দে ভারত। আচ্ছা, বন্দে ভারত। ওখান থেকে আসবে ভোল্টাস, ভোল্টাস থেকে হেঁটে হেঁটে যাবে গোপাল ময়দান, ওখানে যে স্টেজ শো করবে। আচ্ছা, কিন্তু তার জন্য তো বৃষ্টি হচ্ছে, হেঁটে যাবে কিনা? এবারে আচ্ছা, ওইখানে সোনালী থেকে আগে স্টেশন যেত ওই বন্দে ভারত ট্রেন উদ্বোধন করতে। আচ্ছা, বন্দে ভারতে একটা দেখেছিলাম না, ওর একটা উঠছেন কি, দুটো না কটা চালু হচ্ছে আবার। সেবার আমরা দেশ থেকে আস্তে আস্তে দেখেছিলাম না, একটা একদম স্পিডে বেরিয়ে গেল একদম। কেন আমি সেদিনকে কোথায় স্টেশন গেছিলাম না, সেদিনকে দেখি 1 নম্বর প্ল্যাটফর্ম পুরো একদম আবার নতুন করে বানাচ্ছে। কমসে কম মানে 500 লোক লাগিয়ে দিয়েছে কাজে একদম। আগের বছর দুর্গাপূজাতে আমাদের এখানে ওটা কোন জায়গা ছিল, পদ্মাতে হয়েছিল বন্দে ভারত ট্রেন, ঠিক আছে। সে যাই হোক, এখন খিদে পাচ্ছেন, পেট পূজা করি, পরে চিন্তা, পরে দেখতে পেলে পাবো, নালে কি করবো। এই যে পরোটা বানিয়ে নিয়ে চলে এসেছি, এই যে আমার গরমে দেখো এই মাত্র উঠেছে, মুখটা দেখাই পারি, এখন খেয়ে নি পরে দেখাচ্ছে, ঠিক আছে। যেটা বলছিলাম যে এখনো টাইম হয়নি, পরে টাইম হলে হয়তো যেতে পারি, কিন্তু বৃষ্টি থামেনি বলে আসেনি পিএম মোদী, ঠিক আছে। সে রাঁচি থেকেই চলে গিয়েছে, ওখান থেকেই হারা ঝান্ডা দেখে দিয়েছে। আচ্ছা, যায়নি এখনো? ও এখনো রাঁচিতে আছে, রাঁচি থেকে যায়নি, ওখান থেকে হারা ঝান্ডা দেখিয়ে দিয়েছে। আর বন্দে ভারত চালু হয়ে গেছে, তাই তো, লাইভ দিয়েছে, তাই তো। তো এখন আমি যাব রান্না করতে। আজকে মাংস দোকানও বন্ধ, মাংস আনতে গিয়েছিল, আজকে বাড়িতে কিছু নেই, আলু ভাতে ভাত হবে। আর বাসনও ধুতে পারছি না বৃষ্টির জন্য, বড় আবার জল নিয়ে এসেছে দয়ারে, ওখানেই আমি বাসনটা ধুবো। আগে বর্ষাকালে আমি ওইখানটাতেই বাসন ধুতাম, ওটা কখনো ভিডিওতে দেখানো হয়নি। আজকে আমি দয়ারে ধুবো, কেন কি প্রচুরই বৃষ্টি হচ্ছে। সে নাহলে বাসনকে বয়ে বাথরুমে নিয়ে যেতে হবে, বাথরুমে ধুয়ে আবার নিয়ে আসতে হবে ভিজে ভিজে। ওই জন্য আর জামা কাপড় মিলার জায়গা নেই, ওই জন্য দেখো এখানে বীজখানে একটা দড়ি টাঙিয়েছি, এদিকে দেখতে পাচ্ছ। আর আমার বর আজকে উঠবে না বলছে, যেহেতু সব বন্ধ, তো বর বলছে আমি শুয়ে থাকবো, আর বড় মেয়েও শুয়ে আছে। দেখবে দুজনের অবস্থা, বাপ বেটির। এ দেখো বাপ আর বেটি, দেখো দেখতে পেয়েছো কেমন, মানে কেউ তো সাথ দিতে হবে, তাই না। আমার বড় মেয়ে ঘুমাচ্ছিল, আর বাপও সাথ দিচ্ছে। ভালো লাগছে না, আজকে রান্না কিছুই নেই, বাড়িতে খালি আলু রয়েছে, আর কিছু নেই। সকালে নাস্তা পানি খাইয়ে দিয়েছি, দুপুরে তোমার বাড়ি বলছে ঠিক আছে, পেঁয়াজ লঙ্কা মুড়ি। দেখবে বাইরে বৃষ্টি থামার নামই নেই, বাইরের মৌসুম। আমি শুনছি নাকি নিম্নচাপ হচ্ছে, দেশেও বৃষ্টি হচ্ছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে। আমার মেয়ে বাথরুমের কাছে ছাতাটাকে বাইরে রেখে দিয়েছে, ছোট মেয়ে গেছে, ওই দেখো ছোট মেয়ে যাচ্ছে। কি রে, কি অবস্থায় দেখো, এনে জল জমে রয়েছে দেখো। হ্যাঁ, কি করছিস? আয় চলায়, চলো ফ্রেন্ডস। এই যে জল এখানে এনে দিয়েছে আমার বর, এই যে এখানে বাসন, এবার ধুবো এখন নাস্তা বাসন। বৃষ্টি হচ্ছে বলে মা ঘরে বাসন ধুচ্ছে। বর্ষাকালে আমি এখানে আগে বাসন ধুতাম বেশি বৃষ্টি হলে, কিন্তু এখন যবে থেকে ভিডিও বানাচ্ছি তবে থেকে আমি আর এখানে বাসন ধুই না, ঠিক আছে। কিন্তু আজকে এত বৃষ্টি হচ্ছে, সেই বাথরুমকে বই নিয়ে যেতে হবে, তো বাথরুমে সব স্নান করা হয় না,
আমি এখানেই ধুয়ে দিচ্ছি, বাইরে দিতে পারবো না। এই দেখো ফ্রেন্ডস কত বৃষ্টি নিম্নচাপ এই বৃষ্টি এখন থামবে না। চা পাপড় হ্যাঁ রান্নাও করতে হবে, তাহলে ওখানে যে বাসন ধাও আসো আবার বাসন বের করো বাসন রাখো, ওখানটা মুছতে হয় না। ফ্রেন্ডস দেখো আজকে দুপুরে কি রান্না হবে, ভেবেছিলাম আলু সেদ্ধ ভাত বানাবো ডাল, কিন্তু দেখলাম যে আজকে রবিবার সবাই বাড়িতে রয়েছে, আলু সেদ্ধ ভাত বানাবো, তার জন্য আমি কি করছি ভাবলাম একটু সোয়াবিন দিয়ে তরকারি করব, কিন্তু দেখছি সোয়াবিন রয়েছে অল্প, ঠিক আছে, রয়েছে বাড়িতে 3টে ডিম, তার মধ্যে আবার কি হচ্ছে ফ্রেন্ডস আরেকটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, ডিমটা ধুতে যে দেখি একটা ডিম ফাটা, কি করে ফেটে গেল জানি না, এই যে বুঝতে পারছো এই দেখো ফেটে গেছে, এই ফাটা ডিমটা যদি সেদ্ধতে দিই যদি বেরিয়ে যায়, কোনটা বেরিয়ে যায়, উনি তো ওকে সিদ্ধ ডিম খেতে ভালো লাগে না, তাহলে ভাবছি এটা ভাজা বানাবো, ঠিক আছে, একটা ভাজা করে ঝুলে দিয়ে দেবো, আর এই দুটো ডিম সেদ্ধ করবো, এই মাথায় এলো যে একটা নতুন রেসিপি বানাই, আলু সোয়াবিন ডিম, এটা এখন দেখতে পাচ্ছ, কিন্তু আরো কি দেবো একটু পরেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে, একসঙ্গে সব সেদ্ধ করবো, আমি ডিমকে ভালো করে ধুয়ে নিয়েছি, আলু ধুয়ে নিয়েছি, সোয়াবিন গুলা দেখতে পাচ্ছ, এই সোয়াবিনটা দেখো এক তো সোয়াবিন কম, তারপর আমার মেয়ে নিয়ে নিচ্ছে কাঁচা খাচ্ছে সোয়াবিন, সব একসঙ্গে সেদ্ধ করে নেবো জল দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে। সোয়াবিন খা রা হ্যায় কন পেহলে খাতা থা, কমেন্ট করকে বলিয়েগা। আমিও আগে যখন ছোট ছিলাম এরকম না কাঁচা সোয়াবিন খেয়ে নিতাম, করকর করতো, এখন আর খাই না। আমি একদিন আমার মেয়েকে বলছি, মেয়ে বলছে মা সোয়াবিনটা খাওয়া যায়, আমি বলছি হ্যাঁ খাওয়া যায়, বলছি তাহলে একটা খেয়ে দেখি, একটা খাওয়ার পরে ভালো লেগেছে, দেখো আজকে আবার দুটো নিয়ে নিয়েছে, হ্যাঁ 5, 6টা 10টা কোনটা, আমার 5টা 6টা 10টা, তাহলে টোটাল মার পাঁপড় সোয়াবিন ডিম আলু দিয়ে আজকে একটা সবজি রান্না করবো, ঠিক আছে, তো আজকে কেমন হয় দেখা যাক, তোমাদেরকে রিভিউ দেবো খেয়ে দিয়ে, ঠিক আছে, আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। তোমাদেরকে তো আমি কোথায় কালকে বলেছিলাম ইন্ডাকশন আবার খারাপ হয়ে গিয়েছে, এই যে কুকারে মানে গ্যাসে করতে হচ্ছে রান্না, কি বলবো আমাদের না ইন্ডাকশনটা আর চলবে না, খারাপ হয়ে গেছে। আর আমি দেখো ফ্রেন্ডস পাঁপড় কি করে ভাজি, চিমটাটা নিই, এতে সুবিধা হয়, দেখো খন্তিও লাগবে না কিছু না, পাঁপড়টাকে এইভাবে দিবে দিয়ে এইভাবে করে নেবে, খুন্তিও লাগবে না ছানটাও লাগবে না কিছু না। আমি এরকম রুটি ভাজার যে চিমটাটা হয় এই চিমটাই করে এরকম করে একটা একটা করে পাঁপড়গুলো ভেজে নিই, তোমরাও এরকম করে ভেজে নেবে। নেই এই দেখো এভাবে তেলটাকেও ঝরিয়ে নিবে, ছানটার দরকার হবে না, এই হয়ে গেলে একটা এরকম করে একদম ইজি। চলো পাঁপড়টা ভেজে নিই দেখাচ্ছি। ফ্রেন্ডস আমাকে কি দেখাচ্ছ ফ্রেন্ডস, দেখো পাঁপড়গুলো ভেজে নিয়েছি, পাঁপড়গুলো সিটি যাবে, আমি তো সবজিতে দেবো তবু আমি চিকেনের মধ্যে রেখে দিচ্ছি। দেখো আমার কাজ, আমার ছোট মেয়ে বলছে মা আমি পাঁপড় ভাজবো, দিয়েছিলাম দেখো চুঁয়ে ফুলেছে, আর এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে, মা তেলটা ভাজা ভাজা আরো চলে গেছে। এই যে আমার মেয়েকে রসুন ছাতে দিয়েছিলাম, দেখো কি করছে, এই যে পাঁপড়ের অবস্থা, এটাকে হবে ওটা পাঁপড়গুলোকে হাওয়া লেগে গেলেও কিছু হবে না, কিন্তু তবু আমি সবজিতে কড়কড়া দেবো, চিকের মধ্যে মেজে রাখলে কড়কড়াই থাকবে। কি গো পাঁপড় ভেজেছি খাবে নাকি, পাঁপড় ভেজেছি খাবে নাকি, আমি তো জানি কুদরো না তো, দেখো দেখো আগেই চলে এসছে, দেখো ফ্রেন্ডস দেখো ভেজেছি সবজিতে দেবো বলে আগেই এসে আমি বলতে না বলতে খাপছি দিল। ফ্রেন্ডস দেখো সব সেদ্ধ করে জোড়া করে নিয়েছি, এই যে ফাটা ডিমটাকে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, এটা একটা ভাজা করে দেবো অমলেট। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুনটা অল্প বলে আর পেস্ট করলাম না, নাহলে মিক্সিতে জড়িয়ে যাবে না, ছিঁচে নিয়েছি, আর এতে রয়েছে আদা পেস্ট, এটা একটু ফুল আদাটা পেস্ট করা ছিল, তোমার তো জানো যেদিনকে কুমড়ো তরকারি করেছিলাম সেদিনকে পেস্ট করা রয়েছে, অনেকটা বের করেছি বলে ঘেমে গেছে পুরো, কুসুমটা সাইডকে বেরিয়ে এসেছে এই জন্য কেটে নিই, যেহেতু আমরা 4 জন 2টা ডিমে তো ফুলাবে না, এটা ভাজা করে এটাকেও 4 পিস করে দেবো আর এইটাকেও কেটে দেবো। বিট্টু ফোনটা ধরতে থাকবো, আমি কেটে দিয়ে আমি কাটি লাস্টে কাপেসা হয়ে যাবে। কুসুমটা সাইডে হয়ে গেছে বিট্টু, এটাকে ভাজার পরে কুসুমটা আর বেরোবে না, ভালো করে যদি ভাজা হয়ে যায়, ঠান্ডা হয়ে গেছে তো ওই দিনটা ওই জন্য একটু লাগছে শক্ত লাগছে, এটা মাঝখানে আছে, ওটা সাইডে হয়তো সিদ্ধর সময় কুসুমটা সাইডে হয়ে গেছিল ওই জন্য। এখন সব একে একে ভেজে নিই, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এই যে এখানে ভাতের চাল তুলে দিয়েছি, এই যে তুললাম চাল, আলুটা ভাজা হচ্ছে, আলুটা ভাজা হতে একটা মশলা রেডি করে নিই, চলো এই যে সব মশলা এখানে রেডি করে নিয়েছি, কি কি আছে বলে দিচ্ছি, আমার মেয়ে বলছে মা আমি দেবো, আচ্ছা পাঁচ থেকে কি দিচ্ছে বল। কাশ্মীরি লাল মির্চ পাউডার, ওটা ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরে পাউডার 1 চামচ, আমি বলছি আমি গুলিয়ে নেবো, বলছেন আমি গুলাবো, ওটা চিকেন মশলা আর একটু দে, আমরা কিন্তু চিকেন মশলা সবজিতে খাই, অন্য কোনো মশলা চিকেন মশলা দিলে না সবজিতে ভালো লাগে খেতে। আর হলদি পাউডার দে, অল্প দে হ্যাঁ হলদি পাউডার, লঙ্কা পাউডার দে না তুই দেখাচ্ছি, হ্যাঁ দে আর একটু দে বাস, আর না ঢালা যাবে তুমি। আর ফ্রেন্ডস দেখো ভাত চাপানোর সময় গরম জল একটু তুলে রেখে দিয়েছিলাম, এই বাটিটা তো তোমার জানাই পুড়ে গিয়েছে, এই গরম জলই দিয়ে দিচ্ছি,
এটাকে গুলিয়ে রেখে দেবো, বাটা মশলা মতো লাগবে। হ্যাঁ, গুলিয়ে রেখে দেবে। আলু ভাজা নামিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ডিমটা আধা যেহেতু রয়েছে, অনেক সময় অনেকে ভাবে যে ডিমের হয়তো কুসুম বেরিয়ে যাবে বা কিছু। ডিমের কুসুমকে সবসময় নিচের দিকে থাকবে, এইভাবে তেলে দিয়ে দিবে, তাহলে কি হবে, কুসুমটা আর বেরোবে না। ঠিক আছে, আসতে বাবু দেখে, হাত দেখে এইভাবে দিয়ে দিবে, তাহলে কুসুমটা বেরিয়ে যাবে না। কুসুমটা যদি তেলের উপরে দেওয়া হয় না, তাহলে বেরোবে না কুসুমটা। ঠিক আছে, ভাজার পর তোমাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস দেখো, গরম গরম আলু খেয়ে গেছে, দেখা হাতটা মুখে পড়েছে, মুখে। মানা করলাম শুনিস নি যে বাবু গরম তুলেছে এক্ষুনি, আবার পেঁয়াজ। কি মেয়ে রে বাবা, मैं भी खाऊंगी। दिखाओ इधर, कौन खाना बना रहे हैं? खाना बना के कौन खिलाते हैं? सबका छुट्टी है, लेकिन मेरा कोई छुट्टी नहीं है आज। আমি বললাম তো বলছে কি মুড়ি খেয়ে নেবো সবাই। मुड़ी खाना बहुत अच्छा लगता है मेरे को। देखिए দেখা এদিকে তিনটে পাল্টি করবো, নালে দেখা যায় কুসুম বেরিয়ে গেছে। এই যে দেখো ফ্রেন্ডস, কুসুম কিন্তু একটাও বেরোয়নি, বুঝতে পারছো? ভালো করে ভেজে নিয়েছি। দেখো ডিমটা কত ফুলেছে, দেখো দেখো ডিমটা কোন ফুলেছে, পুরো যেন প্যানকেক। সত্যি বলেছে, একটা ডিম তাও প্যানকেক হয়ে আর গেছে। তেলটা পুরো বাবলস হয়ে গেছে। এটা কিন্তু একটা ডিম আছে। इसका केक काटिंग, हैप्पी बोल, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে প্রধানমন্ত্রী এসেছে, তার জন্য আমরা কেক কাটছি। ও মা, এগুলোতে কাঁচা বেরোবেন তো? হ্যাঁ, না কেন, এটা পুরো ভাজা হয়ে গেছে। না বলছে মানে সময় এরকম আজকে আমাদের জামশেদপুরে পিএম মোদি এসেছে না, তো তার হ্যাপি জন্য আমরা বার্থডে হ্যাপি টু বার্থডে ইউ। কেক কাটলাম। মা 5টা হওয়ার দরকার ছিল বলো। কেন, 4 জন, আমরা 4 জন, আর একটা পিএম মোদিকে খাওয়াতাম। পিএম মোদিকে আমাদের আগে এসবে ডিম ভাজা খেতে, তাহলে তো না গোটা আমরা খাওয়াবো। যে খাওয়াতাম। চলো হয়ে গেছে। এটা বিটু খাবি তো? কেক এরকম না, আবার পেঁয়াজ দিতে হবে না। ফ্রেন্ডস দেখো আমার মেয়ে কি করবে, দেখো ফুল বানাচ্ছে, ফুল খাবার দিয়ে। আরে কাঁচা পেঁয়াজ দিচ্ছিস কেন উপরে? আচ্ছা হয়ে গেছে। দেখো কুসুমগুলা কিন্তু একটু কোনো বেরোয়নি, দেখতে পাচ্ছ? এই যে খালি যে এইটা একটু দেখো ভেঙে গিয়েছে, কেন কি ওরা কুসুমটা ধারকে চলে গেছে তো ওই জন্য। এই যে সোয়াবিনটাও ভাজা হয়ে গিয়েছে। আজকে আমার ক্যামেরাম্যান আমার ছোট মেয়ে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আজকে না টমেটো নেই ফ্রেন্ডস, তার জন্য আজকে আমি দেখো কি দিয়ে বানাই। রসুনটা আগেই দিয়ে দিচ্ছি, কেন কি রসুনটা যেহেতু খেতে পারে যে মোটা মোটা, ওই জন্য আগেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথেই। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, একসাথে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পেয়েছো লাল লাল করে। এবার দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দেখো উপরটা বরফ হয়ে গেছে, এই যে ফ্রিজে রাখা ছিল তো ওই জন্য। আদা বাটা তো দেখো আমার হচ্ছে আদা রসুন পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। আমি এই সময় টমেটো কুচি দিই, কিন্তু আজকে যেহেতু টমেটোটা বললাম তো বাড়িতে নেই, তো তার কারণে টমেটোটা আমি পরে দিচ্ছি। টমেটোর বদলে কী দেবো সেটা পরে দেখাচ্ছি। এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, জল দিয়ে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। টমেটোটা যেহেতু বললাম এই কদিন বাজার যাওয়া হচ্ছে না, তো তার জন্য টমেটোটা নেই এখন। তেলটা হালকা ছেড়ে গিয়েছে, এই সময় আমি টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। এই যে কিষান ফ্রেশ টমেটো কেচাপ, ঠিক আছে দিয়ে দিচ্ছি। অল্প দেবো, বেশি দেবো না। দেখো টমেটো কেচাপে আর সবজির যে মানে মশলার যে কষানোর কালারটা একই রকম হয়ে গেছে। বেশি দেবো না বাবু, জানি না কেমন লাগবে খেতে, অল্প করে দিয়ে দেখছি। চাউমিন পাস্তাতে দিয়ে হয়তো ওই সবজিতে আমি ফার্স্ট টাইম আমার লাইফে দিচ্ছি, জানি না ভালো লাগবে কিনা। লাস্টে সবজির টেস্ট খারাপ করে দিয়েছি আমি, ঠিক গো? লাস্টে খারাপ হয়ে যাবে না তো সবজির টেস্ট। আজকে যেহেতু রসুনটা পেস্ট করিনি, তার জন্য রসুনের যে দেখো কেমন একটা লাগছে মোটা মোটা। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা সোয়াবিন আর আলু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দিয়ে গরম জলটা দিয়ে দেবো। সানডে স্পেশাল মেনু, বাড়িতে থাকা যা যা ছিল সব দিয়ে বানিয়ে দিচ্ছি। দেখা যাক আজকে চিকেনকে হার বানাই কিনা। চিকেন খাওয়ার খুব ইচ্ছে যাচ্ছিল আজকে, চিকেনের বদলে এরকম বানাচ্ছি আজকে। এবার দিয়ে দিচ্ছি জল, কষানো কমপ্লিট। এই দেখো ফ্রেন্ডস সবজি ফুটে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার সব ভেজে রাখা জিনিসগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ডিম আর পাঁপড়। এই দেখো একে একে সব দিয়ে দিচ্ছি। এটা কুসুমটা গলে গেলেও কিছু হবে না, কেন কি ডিমের কুসুম না আমাকে খেতে ভালো লাগে না। যদি একটা গলেও যায় কিছু হবে না। কোয়াটা দেখতে পাচ্ছ ভর্তি হয়ে গিয়েছে, এই দেখো। এবার এই যে ভেজে রাখা পাঁপড়, ভাবছি সবটা দেবো না, কিছুটা দিয়ে দেবো। এই দেখো
একটু ভেঙে দিই ছোট করে। এবার রান্না হয়ে গেল তো, উঠো। জানি না রেসিপিটা কেমন লাগলো তোমাদের, আমাদেরও কেমন হয়েছে জানি না, আমি খেয়ে বলবো। আমাকেও নিজের মাথা থেকে বেরোলো আইডিয়া যে সবই তো অল্প অল্প রয়েছে বাড়িতে, আজকে সব দিয়ে বানিয়ে ফেলি। কেমন হবে ওটা খাওয়ার পরেই বলতে পারবো, তাই না? গন্ধ তো খুব ভালো বেরোচ্ছে। একটু পরেই কিন্তু পাপটা দেখবে ভিতরে গলে যাবে, মানে নরম হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে দিই, ঢেকে দিই একটু। ফ্রেন্ডস, তোমরা কে কে খেয়েছো এইরকম করে সবজি রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমি খেয়ে বলবো। বারবারই বলছি কেন কি অন্যভাবে বানাচ্ছি বলে। ডিম, পাঁপড়, সোয়াবিন, আবার 2 রকম ডিম, সিদ্ধ ডিম, ভাজা ডিম সব। এবার এটাকে ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব। আজকে ভাবছি একটু গরম মশলা দেবো অল্প করে, যেহেতু সব রকম কিছু দিয়েছি, জানি না কেমন লাগবে। আর টমেটো সসটা দিয়েছি, অত একটু এ লাগছে। লাস্টে না আমি ডিম মনে করে পাঁপড়কে দিয়ে দেবো, ডিমগুলো আমি খেয়ে নেবো, ভাজা ডিমটা। কেন কি বুঝাই যাচ্ছে না কোনটা ডিম কোনটা পাঁপড়। দেখে কিন্তু সুন্দর লাগছে অনেক, খেতে কেমন লাগবে জানি না। একটু গরম মশলা দিতে, একটু এটা ছোট চামচের 1 চামচ দিচ্ছি গরম মশলা। রেডি, চলো এবার নামিয়ে দেখাচ্ছি। কত টেস্টি লাগে পাপড়ের সাথে। ফ্রেন্ডস দেখো কমপ্লিট। এরকম ডিম কিন্তু একটু কোনো ভাঙেনি, দেখে নাও। এটা ভাজা ডিম আর দিকেরটা সেদ্ধ ডিম, দেখতে পেয়েছো? এই যে কালারটাও যা এসেছে না, দুর্দান্ত। এবারে খালি খাওয়ার বাড়ি, এবার দেখে খালি আমাকে এবারে খিদে পেয়ে গেছে, সত্যি বলছি। তোমরা জানিও, দেখে তো মস্ত লাগছে একদম। খুবই সুন্দর। চলো ফ্রেন্ডস, আজকে এই একটাই মেনু। ফ্রেন্ডস, রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমার মেয়ে স্নান করতে গিয়েছে, আমার মেয়ে স্নান করে আসার পরে আমি স্নান করবো। আজকে ভিজার কোনো ইচ্ছে নেই, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, কারণ কি এরকম বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করতে পারে। তো রান্না করে চলছে, একটু পাখায় বসবো, কারণ কি রান্না করছে তো অনেক গরম লাগছে। তাই একটু বসবো, তারপরে আমি স্নান করতে পারবো, বড় মেয়ে স্নান করে আসলে। কি করছো গো তুমি? আর ফ্রেন্ডস দেখো 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 দেখো, আমি রান্না করে এসে আমার বর দেখো অন্ধকারে কি করছো, লাইটে জ্বালাওনি, কিছু পড়ে যাবে। সবজি টেস্ট করতে গেছো? এবার দয় লাইটে লাইটে তো তোর বাবা দেখ অন্ধকারই গেছে, দেখ দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, লাইটটাও জ্বালায়নি। কি বাঁচছে, কি বাঁচছো গম করে? ডিম না পাঁপড় বাঁচছো? পাঁপড়গুলো নিচের দিকে আছে, ওটা একটু মানে জলটা টেনে দিলে নরম হয়ে যাবে আর কি। ওই যে একটু ঝোল রেখেছি। হ্যাঁ, বর দেখো সবজি খাবে। রান্নাঘরে কে রে? আসছে। আচ্ছা, হ্যাঁ, রান্না করলাম আমি, তখন দিয়ে ডাকলাম যে ঘরে আছে, চোর সাথে একটু হেল্প করবে, তার বেলা করলো না। আর দেখো আমি রান্না না করতে করতেই দেখো নিয়ে চলে এলো। দেখো ওই যে আমার মেয়ের স্নান হয়ে গেছে, দেখো চলে এসছে। এই ওখানে জামাটা কেন মিলছিস? এই বাবু, ওই ওখানে কার জামাটা মিলছিস? জামাটা গালে মিল, জল পড়বে ওখানে। মিঠু স্নান করতে যা। দেখতে পাচ্ছ আজকে কারো স্নান হয়নি ফ্রেন্ডস। তো দেখো ওর বাবা নিয়ে এসছে, তো সব দুই নিয়ে বসে আসবে, যে আমাকে দাও আমাকে দাও। দাও, ঠান্ডা হোক, বাবা তো বললো গরম, পাহাটাই দাও। তখন থেকে বলছি যে আমি রান্না করছি, তোমরা স্নান করে লাও। কেউ স্নান করতে যায়নি। আমার রান্না হয়েছে, তখন বড় মেয়ে স্নান করতে গেছে, এখন ছোট মেয়ে স্নান করেনি, ওর বাবাও করেনি, আমি তারপরে যাবো। দেখো সব খাচ্ছে। ভাল লাগছে গো সত্যি? সস দিয়েছি, কিছু লাগছে খারাপ? বুঝা যাচ্ছে সস দিচ্ছি বলে? কিন্তু মাংসকে হার মানতে পারি না। মাংস খাওয়া তো হয়নি, মানে মাংসই হয় নাকি? তোমার ভালো লাগেনি? বাবা দেখো এই বড় করছি, একটা কথা বলবো, কোনোদিনও না মাংস দিয়ে বেশি ভাত খাওয়া যায় না। সবজি দিয়ে যতটা ভাত খাওয়া যায় ফ্রেন্ডস, মাংস দিয়ে ততটা ভাত খাওয়া যায়। মাংসকে খালি মুখে খাওয়া যায় বেশি। এই বলছো ভালো লাগেনি, তাহলে আবার গেছিস কেন? তো দিদি বলছে মাংসকে হার মানাবে নি, গামছা দিয়ে ঘুরছে গলায় স্নান করতে যাবে বলে। তুই তো বললি মাংসকে হার মানাবে নি। কেমন স্বার্থপর সবাই, মানে আমি রান্না করলাম ঠিক আছে ফ্রেন্ডস, আর সবাই মিলে খেলো, কিন্তু একবার বললেন যে তুমি একটু চেক করে দেখো। তাহলে আবার এসছো কেন? লোভ না দিয়ে ডিমটাই দিচ্ছে আমাকে, ভাজা ডিমটা ভালো লাগছে, ঝাল ঝাল। তোমার ভালো আছে? পাঁপড় দিচ্ছি বলে ভালো আছে? তোমার রান্না তো কোনো মানে খারাপ হয়নি। শুনো, সবাইকে সবাইয়ের বউয়ের রান্না খারাপ হলেও ভালোই লাগবে, কখনো কেউ খারাপ বলবে না? আমার কাছে যে বউ হোক আর যেই হোক, খারাপ খারাপ ভালো ভালো। বিট্টু সত্যি বলতে কেমন হয়েছে? ভালো।
আমাদের ছোট মেয়ে উঠতে সবজি খেতে চায় না, আজকে খাচ্ছে মানে ভালোই লেগেছে হবে। আল দেখো আমার ছোট মেয়ে বাটি করে আবার নিয়ে এসছে, দেখো কি বলবে, আমি বিট্টু ভাত দিয়ে খেতে পাবো তো? হ্যাঁ, আর বাবাকে লোভ দেখাচ্ছে দেয়নি, ওর বাবা বলছে পাঁপড়টা নিয়ে খাবো, কি লাভটা হলো, পড়ে গেল নিচে, তাকেই খেলেছে দেখো। ও আবার বাটি করে পাঁপড়গুলোকে বেছে বেছে নিয়ে এসছে। স্নান করে চলে এসেছি, এসে পুজো টুজো দিলাম। আজকে বাইরে বৃষ্টি বন্ধ হচ্ছে না, জামা কাপড় ধুতে পারলাম না, তার জন্য রেখে দিয়েছি বাথরুমেই। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। খেতে বসে গেছি আমরা। এটা আলু, একটুখানি ফ্রিজে আলু ছিল, দেখো আলু মাখিয়েছি, 3 পিস হয়ে গেছিলো, আলু ছোটো ছোটো। আর এই দেখো এটা দেখতে পাচ্ছ, এই যে এটা সিদ্ধ ডিম, এটা আলু, এটা সোয়াবিন, এটা ভাজা ডিম, আর এটা পাঁপড়ে দেখো পাঁপড়গুলো কেমন সিদ্ধ হয়েছে দেখো পাচ্ছ। একটু দাও ঝোল দিই, এই ঝোল। আমরা খাওয়া দাওয়া করবো, চলে আসো, কে কে খাবে চলে আসো, যাদের যাদের খাওয়া হয়নি এখনো চলে আসো। চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। তোমাদেরকে তো বলেই দিয়েছে আগে খেতে কেমন হয়েছে, তাহলে আর কি বলবো, তাই না? বলো, চলো খানা শুরু করতে হ্যাঁ। আমার ছোট মেয়েকে আজকে এত ভালো লেগেছে বলছে, ও খালি দেখো সব পাঁপড়গুলো বেছে নিয়ে নিচ্ছে। ওদের সাথে খেয়ে দেখি কেমন লাগে। আমাকে সাথে কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ পেঁয়াজ দিবি? চলো ফ্রেন্ডস খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি কখনো মানে বলি না, আজকে বললাম। তো কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কেন কি কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তার জন্য। আমার 2 মেয়ে এখন পড়ছে, এখন বেশি কথা বলবো না। আমি এখন শুয়েছিলাম, একটু ঘুমোইনি, ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট করে পোস্ট করলাম, পোস্ট করে বাসন ধুলাম। আজকে দোয়ারেই আমাকে বাসনটা ধুতে হয়েছিল, কেন কি এত বৃষ্টি পড়ছে বাইরে, না ভিজে যাবো বলে আর যায়নি। তারপরে সেই বর্ষাকালে না সেই পোকামাকড় মেঝায় ভর্তি কেঁচা, এই জন্য আরও ধুলাম না। বাথরুমে যায় না, বাথরুমে না সে টাইলস লাগানো রয়েছে তো দাগ পড়ে যায়, আমি 1-2 বার দেখেছিলাম, তার জন্য আমি যাইনি। ওই দয়ারে বসে বাসন ধুয়েছি। আগেও আমি বর্ষাকালে দয়ারে বসেই ধুতাম বাসন, কিন্তু এবার একবার তোমাদেরকে দেখানো হয়নি, তাই আজকে তোমাদেরকে দুপুরে দেখেছিলাম বলে সন্ধ্যেবেলা দেখাইনি, আলে ভাববে ঘরে বসে বাসন মাজছে, সেটাও দেখাচ্ছি। ওই জন্য এখন বেশি বকবক করবো না, কেন কি মেয়েদের এখন পরীক্ষা চলছে যেহেতু। আর 2 বোনে দেখো কেমন ঠান্ডা লাগছে, বলছে পাখাটাকে কমিয়ে দিয়েছি, আর দুজনেই বেডশিট গায়ে বেডশিটটাকে দিয়ে ওগুলো পড়ছে, ঠিক আছে। আর ছোটো মেয়েকে দেখা যায়নি, লাইট দেখা যাচ্ছে, ওগুলোকে পুরো একদম কালো, ওকে ভূত লাগছে, ভূত এই বেরিয়ে পড়েছে। বড় আসতো তোমাদেরকে দেখাবো, ভিজে ভিজে গিয়েছে। দেখো ফ্রেন্ডস, ওর বাবা এসছে, ও গেট খুলতে যাচ্ছে। বাইরে অন্ধকার দেখতে পাচ্ছ, লাইট জ্বলছে, দেখো বৃষ্টি এখন থামার নামই নেই। বাবা এসে গেছে, আসতে পারলে? হ্যাঁ দাও ধরি ভালো করে। এখানে রয়েছে যে চিকেন দেখতে পাচ্ছ, ধুতে হবে, বরকে বলো ধুয়ে দিতে। আমার মেয়ে বলছিল খিদে পাচ্ছে, বাবা কিছু নাস্তা আনবে। এমনিতে তো নাস্তা সন্ধ্যাবেলা বাইর থেকে আনা হয় না, যেহেতু বাবা দোকানে গেলে আর আসে তো রাত্রে। আজকে সিঙ্গড়া নিয়ে এসেছে দেখো। আচ্ছা ও গুনে নিল, আমরা 4 জন, 5টা আছে ওই জন্য। আর কি নিয়ে এসে দেখি বাবা বাজার, আর নিয়ে এসছে এখানে ফ্রেন্ডস, দাঁড়াও দেখাচ্ছি। একটা টান, এদিকে একটা টান, একটা টান, গিটটা আছে। আচ্ছা বেগুন, বাপরে বেগুনের কালারটা দেখবে একটু, সেই নীল বুলু বুলু লাগছে একদম। বেগুনের কালারটা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস? আচ্ছা বেগুন, টমেটো আর রসুন রয়েছে। হ্যাঁ চ ফ্রেন্ডস দেখো, এই যে ঘুগনি দিয়েছে, ঘুগনির মধ্যে একটা তেজপাতা। এই তেজপাতাটা সবার প্রথম সবজিতে দেওয়া হয়, আবার সবার ফার্স্ট তুলে ফেলে দেওয়া হয়। চামচ কোথাও একটু চামচে কোথায় তুলবি, ঘুগনিটা কেমন দেখাবো বলে। এই যে সমস্যা, ঠিক আছে। আগে যখন সমস্যা বলতো না, আমি বুঝতে পারতাম এই সমস্যা, আমি ভাবতাম কিসের সমস্যা। ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা হালকা একদম ভিতরে গরম আছে একটু। যে ঘুগনি দেখো দেখতে পাচ্ছ, পুরো ঘেঁটে দিচ্ছে একদম। ওই তেজপাতাটা না সবাই আগে দেয়, তারপরে আগে ফেলে দেয়। আমি তো আবার খাই না ঘুগনি টুগনি, আমি খালি একটা সিঙ্গাড়ায় খেয়ে দেখবো কেমন লাগছে। ঠান্ডা হয়ে গেছে এমনিতেই। বলা করছি হাই ফ্রেন্ডস, চলে এসো, কে কে খাবে, আমি খেয়ে নিচ্ছি। ফ্রেন্ডস এই দেখো আমার বর আজকে রাত্রেবেলা চিকেন রান্না করছে। রান্নি কেমন আছো? এই যে এখানে আলু ভাজা চলছে, আচ্ছা ওই মেটেটা দিয়েছো না। আর এখানে যাওয়ার মেয়ে, ও বাবাকে ফোন করে বলছে বাবা একটা মুরগির কটা ঠ্যাং, ওর বাবা বলছে 4টা। তো বলছে তুমি মিথ্যা কথা বলছো, ওই জন্য বাবা দেখো 4টা ঠ্যাং নিয়ে এসছে। আমরা তো 4 জন, সববারে 2টো লেগ পিস হয়, ওই জন্য আমার বর কি করেছে এবারে আর 2টো লেগ পিস এক্সট্রা নিয়ে এসছে। আমাদের 4 জনের 4টা লেগ পিস। দেখো কি গরম গো। পেঁয়াজ, টমেটো, আদা রসুন সব আমি জোগাড় করে দিয়েছি। এই যে এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আমার বড়ই রেখেছে, ম্যারিনেট করেছে। আমার বর চিকেনটা ধুয়েছে, আমি পেঁয়াজ আরে কাটছিলাম, রসুন ছাড়ছিলাম। এরকম আমার বড় রান্না করতে, রান্না হয়ে গেলে আজকে দেখাবো, কেন কি মেয়ে ফোনটা নিবে একটু। লেগ পিসটা ভালো দেখে খেতে মন যাচ্ছে।
ফ্রেন্ডস তো দেখলেই তো আজকে আমার বড় রান্নি, আমার আজকে ছুটি, ঠিক আছে। আর বাইরে বৃষ্টি থামেইনি, বড় বের করছে, তেল পাতা খুঁজছে, সব জোগাড় করে দিচ্ছি, বড় রান্না করে রান্না হয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আর বাইরে কিন্তু এখনো দেখো বৃষ্টি পড়ছে, বুঝতে পারছি। যে চলো কোনটা মেয়েকে দিয়ে বসি কি করছে আর দেখি। এ দেখো ফ্রেন্ডস, আমার বর চিকেন রান্না করছে, চিকেন ভাজা, ঠিক আছে। মানে জল দেয়নি এখনো, পুরো একদম ভাজা ভাজা করেছে একদম। এই যে লেগ পিসগুলোর অবস্থা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, পুরো ছেড়ে গেছে একদম। রান্না হয়ে গিয়েছে, জল এখনো দেয়নি। এই যে ভাজা ভাজা খাবে বলে লেগ পিসগুলা, এই জন্য ঠ্যাং, এক্ষুনি ঠ্যাং বলতে গেছিলাম লেগ পিসকে। দেখতে পাচ্ছ কালারটা পুরো একদম পেঁয়াজটা পুরো লাল হয়ে গেছে করে। চলো দেখিলি তো চিকেন রেডি, আমরা এবার খাবো। মানে লেগ পিসটা তুলে নেবে তারপরে জল দিবে, তাই তো? যদি বলে জল দিব না, এমনি খেলবো। কালকে ঝোল করবে? হ্যাঁ, সবজি আছে সেগুলো একটু। ঠিক আছে ছেড়ে। ফ্রেন্ডস এই দেখো আমাদের 4 জনের 4টা লেগ পিস। আর আজকে লেগ পিসটা হওয়ার একটাই কারণ, আমার ছোট মেয়ে বলছিল মা বৃষ্টি হচ্ছে, লেগ পিস ভাজা খাবো। তো আমি আমার বরাবর দেখো কাঁচা দিচ্ছে। তো আমার বর বলছে দোকানে তো অনেক দাম, আজকে মধ্যে বন্ধও ছিল, তো ওই জন্য বাড়িতে নিয়ে এসেছিল। এই যে দেখো, ওই জন্য আজকে ভাজা ভাজা করে চিকেন বানিয়েছে। ওর সাথেই চিকেনের আগে লেগ পিসটা ভেজে নিয়েছিল, তারপরে মশলার সাথে কষিয়ে নিয়েছে। চিকেনটা কালকে ঝোল করে নেবো। এই যে আমার মেয়ের কারণ, এই যে মেয়ে বলছিল বাবা লেগ পিস খাওয়াবেনি ভাজা, অনেক জেদ করছিল আজকে। একেও দেখে নাও, ঠিক আছে। এরা লেগ পিস খাওয়ার জন্য জেদ করেছিল, বিশেষ করে ছোট মেয়ে, তার জন্য আরো নিয়ে এসেছে। আমি তার বিট্টু তুমি কোনটা নেই বললাম তোমার দুবনি হাতে, ও বুঝতে পারছে না। এটা বিট্টু, এই আমাদের বিট্টু লেগ পিস। না बिट्टू खा के बोलो तो कैसे बना है? कौन सा खाए मम्मा? ये तुम ले लो, ये सबसे बड़ा है, ये भी बड़ा है। টেস্টি না? খা খা। বাইরে হচ্ছে বৃষ্টি আর এই হচ্ছে এখানে চিকেনে। কেমন বিট্টু? ভালো টান লেগ পিসটাকে, হেসে উঠেছে। খাবে কি ফ্রেন্ডস? ওখানে দেখতে পাচ্ছে মুড়ির ডাব্বা। আমার ছোট মেয়ে ভাত খেতে চায় না, ওই জন্য ওর জন্য মুড়ি রয়েছে। আর এখানে দেখো সেগুলা সবজি অল্প রয়েছে, এই যে ভাত রয়েছে এখানে অনেকটা। চিকেন লেগ পিস কেমন হয়েছে চিকেন বলো? আমি বলবো না, যারা খাবে তারা। ফ্রেন্ডস এবার আমি খেয়ে বলবো। আমার বর বলছে তুমি খেয়ে বলো কেমন হয়েছে, আমি এবার খেয়ে বলছি, ঠিক আছে। সব তুমি নাও, এই নাও, আমি খাই দিচ্ছি না। লাস্টে বলবে আমি রান্না করলাম কষ্ট করে, তোমরা সব খেয়ে দিচ্ছ। দেখো কত ভালোবাসা। তো লেগ পিস দেখা যাচ্ছে, বাবরে। এই দেখো। তো ফ্রেন্ডস আজকে এখানে শেষ করে দিচ্ছি। আজকে লেগ পিসটা খাওয়ার একটাই কারণ, বললামই তো আমার মেয়ে ওরা লেগ পিস ভাজা খাওয়ার, ও অ্যাকচুয়ালি মাংস খেতে চায় না। ও কখনো কখনো বলে, তো আজকে বলেছিল এমনি রবিবার ছিল, মাংস আনারই ছিল, তো দুপুরে আনা হয়নি। তো রাত্রে মাংস আনতে গেলাম, তো দুটো মাংস লেগ পিস তো ছিলই, তারপরে আরো দুটো এক্সট্রা করে লেগ পিস নিয়ে নিয়েছি। এই হচ্ছে। আর ও খেতে চেয়েছিল লেগ পিস ভাজা, দোকানে পাওয়া যায় কত করে বলো না? 80 টাকা করে না? 60 টাকা করে। তো ফ্রেন্ডস আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।